আল্লাহ নবী বলেন, আমি সর্বশেষ নবী, কিন্তু আমি সর্বপ্রথম জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। আর আমার উম্মতেরা সর্বশেষ উম্মত, আর তারা সর্বপ্রথম অন্যান্য নবীর উম্মতের আগে তারা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা শেষে এসেছি, জান্নাতে আমরা কি আগে যাব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই নবীর উম্মত হই আমরা কি খুশি নাকি নারাজ? খুশি। আল্লাহ রাসূল বলেন, আমার নামে যারা দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টি রহমত লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা থেকে কেটে দেয়, আর 10টি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর নামে একবার যদি আপনি দুরূদ পড়েন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আমার সাথে বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়েছেন, আপনার নেক আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত দান করে দে। আপনার বদ আমল থেকে 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে দিবে, আর 10টি মর্যাদা আপনার আমল নামার মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাজে গিয়েছেন, তখন দেখলেন যারা নামাজ পড়েন দুনিয়াতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন বাবুস সালাত নামক একটি দরজা দিয়ে। সুবহানাল্লাহ বলে, কি বাবুস সালাত নামক একটি দরজা দিয়ে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন। যারা রোজা রাখেন, রোজা রেখেছেন দুনিয়াতে, তাদেরকে বাবুস রায়হান নামক একটি দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। যারা সাদকা দিয়েছেন তাদেরকে বাবুস সাদকা নামক একটি দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এইভাবে যেভাবে ইবাদত করবেন, সেই ইবাদতের নামে নামে প্রায় 8টি দরজা আছে জান্নাতের, ওই 8টি দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি কোন মানুষ কি এমন যোগ্যতা অর্জন করতে পারে নাই যে 8টি দরজা দিয়ে জান্নাতের যে কোনো 8টি দরজা দিয়ে ঢুকতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলে, আবু বকর, আমার অসংখ্য উম্মত আছে, তারা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে যারা দুনিয়াতে সুন্দর রূপে ওযু করে, আমার যে উম্মতেরা সুন্দর করে ওযু করে, ওযু শেষে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমার যে উম্মতেরা উত্তম রূপে ওযু করে শাহাদা পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জান্নাতে যাওয়ার পরে একজন মানুষকে হাঁটতে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলল, ভাই জিবরাইল, এই লোকটাকে আমি জান্নাতুল ফেরদাউসও দেখেছি, এই লোকটাকে জান্নাতুল নাঈমের মধ্যেও আমি দেখেছি, আমি এই লোকটাকে জান্নাতুল আদনির মধ্যেও দেখেছি, এভাবে 8টি জান্নাতের মধ্যে আমার এই উম্মতটাকে দেখেছি। আমার এই উম্মতটা এমন কি মর্যাদা অর্জন করেছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাতের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার এই উম্মতটা সেই উম্মত, দুনিয়াতে সেই একটি গাছ রাস্তার মধ্যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, একটি গাছ। ওই গাছটাকে এই ব্যক্তি, যে ব্যক্তির এই গাছটা ছিল, ওই ব্যক্তি থেকে গাছটা কিনে গাছটাকে কেটে দিয়ে রাস্তার চলাচলের পথটাকে সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছে যে ওর আমলটা দেখে আল্লাহ তাআলা 8টি জান্নাতের মর্যাদা তাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার যদি হৃদয় পেশ থাকে, ঈমান যদি আপনার সঠিক থাকে, ঈমান যদি আপনার একরেক থাকে, আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলে সামান্য একটা কাজ করেছে। কি কাজ? রাস্তার মধ্যে একটি গাছ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ওই গাছটা কাফের থেকে কিনে সেই গাছটাকে কেটে দিয়ে রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছে, মানুষের চলাচলের রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 8টি জান্নাতের মর্যাদা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর রাসূলের সাথে সাথেই থাকতেন, আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেন, রোজা রাখতেন, সব কিছু করতেন, কিন্তু তার মনে ছিল শয়তানি। তার ঈমানের মধ্যে দুর্বলতা ছিল, সে ছিল মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে, হে রাসূল, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি একবার না 70 বার যদি তার জন্য ইস্তেগফার করেন, তার জন্য যদি আমার কাছে ক্ষমা চান, আমি আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ বলেন। এত ইবাদত করার পরেও সে কি হতে পারলো না? জান্নাতি হতে পারলো না। আর একজন মানুষ সামান্য একটা গাছকে পথ থেকে কেটে সরিয়ে দিয়ে তার মানুষের চলাচলের পথটাকে ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি পথকে ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন কথা বললেন, আল্লাহ রাসূল বলেন যে আমার অগণিত উম্মত জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, তার মধ্যেও আশা করা যায় তুমি একজন। সুবহানাল্লাহ। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নাম্বার সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তিনি যখন খেলাফত পেলেন, পাওয়ার পরে ওনার স্ত্রী 1 মাস পর একটু কিছু বাড়তি নাস্তার ব্যবস্থা করেছেন, কিছু পায়েসের ব্যবস্থা করেছেন। হযরত আকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর বলেন, ও স্ত্রী, তুমি আজকে বাড়তি নাস্তা কোন জায়গা থেকে এনেছো? সাথে সাথে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনি আমাকে যে 1 মাসের টাকা দিয়েছেন, 1 মাসের যে টাকাগুলা দিয়েছেন সংসার চালাবার জন্য, ওই সংসারের 1 মাসের টাকা থেকে আমি কিছু কিছু টাকা জমা করে আজকে বাড়তি নাস্তার ব্যবস্থা করেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি সাথে সাথে অর্থমন্ত্রীর কাছে চলে গেলেন, ও আমার অর্থমন্ত্রী, তুমি আগামী মাস থেকে আমাকে এই পরিমাণ টাকা কম দিবে। অর্থমন্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো সামান্য শুধুমাত্র নামমাত্র কিছু টাকা নেন আপনার সংসারের জন্য রাষ্ট্র থেকে, এর থেকেও বুঝি কমাবো। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যা বলেছি তুমি তাই করবে, কেননা এই টাকা কম হলেও আমার সংসার সুন্দরভাবে চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সোনার মানুষ, পৃথিবীর 1 নাম্বার মানুষ, প্রথম যিনি পুরুষের মধ্যে মুসলমান হয়েছেন
তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যখন এই প্রাসাদটা দেখেছেন, হযরত জিবরাইল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর প্রাসাদটা কার জন্য আল্লাহ জান্নাতে তৈরি করেছেন? সাথে সাথে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চোখ ধাঁধানো এই প্রাসাদটা আপনার একজন সাহাবী হযরত ওমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেন, এক পর্যায়ে তিনি ওই প্রাসাদে ঢুকতে চেয়েছিলেন, আল্লাহ নবী আবার ঢুকেন নাই। যখন তিনি মেহরাজ থেকে এসেছেন, আসার পরে এই ঘটনাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সুন্দর একটি প্রাসাদ তৈরি করেছে, যা চোখ দিয়ে দেখলে অবাক দৃষ্টি মানুষ তাকাই থাকবে। এত সুন্দর প্রাসাদ, কিন্তু আমি ঢুকতে চেয়েছিলাম, কিন্তু তোমার মর্যাদার কথা চিন্তা করে আমি আর ঢুকি নাই। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করে দিয়েছেন, ছোট বাচ্চার মতন কাঁদতে শুরু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রাসাদে যদি আমার জান্নাতের ভিতরে, যে আপনি বলেছেন আমার জন্য আল্লাহ প্রাসাদ তৈরি করেছে, অবশ্যই সেটা সত্য। আর আপনি যদি আমার প্রাসাদে আগে ঢুকতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আপনি কেন ঢুকেন নাই? আল্লাহ রাসূল বলেছেন, ও ওমর, তুমি যে পথ দিয়ে হেঁটে যাও, সে পথ দিয়ে শয়তান পর্যন্ত যায় না। তোমাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছে, তোমার মর্যাদার কথা চিন্তা করে আমি তোমার প্রাসাদে ঢুকি নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সবাইকে জান্নাতে নিয়ে যাবে, আমি তোমার প্রাসাদে জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইভাবে সোনার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে গিয়েছেন। কেমন ওমর, যখন তিনি আমিরুল মুমিনিন হয়েছেন, আল্লাহর রাসূলের এই সেকেন্ড সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হয়েছে মানুষের দুর্দশা দেখার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। একজন প্রেসিডেন্ট, তিনি হেঁটে হেঁটে দারোয়ানের মতো, সিকিউরিটি গার্ডের মতো, পুলিশের মতো, চৌকিদারের মতো তিনি হেঁটে হেঁটে মানুষকে পাহারা দিচ্ছে। এমন তো অবস্থায় দেখলো একটি কুড়ের ঘর থেকে কয়েকটি বাচ্চা অনেক বেশি কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হেঁটে যেতে পারছে না। বাচ্চাদের যখন কান্নার আওয়াজ এত বেশি পেয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, সেখানে দাঁড়িয়ে রয়েছেন। দেখলো চুলার মধ্যে আগুন জ্বলে, আবার পানিও টপ টপ করে উতরাচ্ছে, কিন্তু বাচ্চারা কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সহ্য না করতে পেরে এই ঘরের ভিতরে প্রবেশ করেছে। বলতেছে, ও নারী, তোমার কি মনের মধ্যে দয়া মায়া নাই? তোমার কি মনের মধ্যে দয়া মায়া নাই? তোমার সন্তানরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি রান্না করতেছ? ওই রান্নাটা তোমার বাচ্চাদেরকে এখনো খাওয়াচ্ছ না কেন? সাথে সাথে ওই নারী বলতেছে, আপনি কে আমি জানি না, আমি ওমরকে বদদুয়া দিচ্ছি। ওমর হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। এই ওমর আমাদের খোঁজ খবর নিচ্ছে না, অথচ আমরা ক্ষুধার জ্বালা কত কষ্ট করতেছি। দেখেন, আমি তো আমার বাচ্চাদেরকে বুঝাবার জন্য পাথর গরম করতেছি আর বলতেছি খাবার হলে তোমাদেরকে খাওয়াবো, কিন্তু বাচ্চাদের এতই ক্ষুধা যে বাচ্চারা কোনো প্রকারে কিছুই মানতেছে না। দেখেন ও ফতিক, আমি পাথর গরম করতেছি। আমি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওমরকে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড় করাবো, কেননা ওমর আমাদের দুর্দশার খোঁজ খবর নিচ্ছে না। আল্লাহু আকবার বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে শুরু করেছে, যার ভয়ে বাঘ এবং হরিণ একসাথে পানি খেয়েছে, সিংহ এবং মহিষ একসাথে পানি খেয়েছে,
কেউ কারো উপর জুলুম করে নাই। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে শুরু করেছে একজন সাধারণ নারীর কথা দ্বারা। একজন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাঁপতে শুরু করেছেন এবং চোখের থেকে পানি ঝরতে শুরু করেছে। সেখানে আর এক সেকেন্ড ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই থাকে নাই, সাথে সাথে তিনি চলে গেছেন রাষ্ট্রীয় দরবারে। যাই বলতেছে, অর্থমন্ত্রীকে ডাক দিলেন, ও আমার অর্থমন্ত্রী, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তুমি বাইতুল মালের দরজা খুলে দাও এবং বাইতুল মাল থেকে এক বস্তা খাদ্য সামগ্রী তাড়াতাড়ি মিলাই আমাকে একটা বস্তাতে ভরে দাও। সাথে সাথে অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে ছিলেন তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি এভাবে পাগল হয়ে যাচ্ছেন কেন? কেন আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন? এত ঘামাচ্ছেন কেন? এত কান্না করছেন কেন? সাথে সাথে অর্থমন্ত্রীকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার অর্থমন্ত্রী, তুমি শুনো, আমি এমন একটি দৃশ্যর মুখোমুখি হয়েছি যে দৃশ্য আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আল্লাহু আকবার। আমার চোখের পানি ঝরতে শুরু করেছে, আমার গায়ের মধ্যে কাঁপন সৃষ্টি করে দিয়েছে। তুমি তাড়াতাড়ি আমাকে, যদি বাঁচাতে চাও, আমাকে তাড়াতাড়ি বস্তাটা রেডি করে দাও। বস্তা যখন রেডি হয়ে গেছে, গোলামদেরকে ডাক দিচ্ছে অর্থমন্ত্রী, বলছে, তুমি গোলামদেরকে ডাক দেওয়ার প্রয়োজন নাই, আমার মাথার উপর, এই ওমরের মাথার উপর এই বস্তাটা উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা মাথা নিয়ে দৌড়তে শুরু করেছে। এই রাত্রের বেলা দৌড়ে ওই মহিলার কুড়ের ঘরে যে ওই বস্তাটা নেমে আটা দিয়ে রুটি বানিয়ে বাচ্চাদেরকে সকাল খাওয়াইছে। খাওয়াবার পরে ওই নারী বলতেছে, আল্লাহ যদি ওমরকে আমাদের প্রেসিডেন্ট না করে আপনাকে যদি প্রেসিডেন্ট করত, কত না ভালো হতো। আল্লাহু আকবার বলেন। কাকে বলতেছে? ওমরকে বলতেছে। কিন্তু ওমরকে তিনি চিনতে পারলো না। আপনি রাজ দরবারে যাবেন, আমিও সেখানে থাকবো, আপনি আসিয়েন, কালকে সেখানে কথাবার্তা হবে। যখন মহিলাকে এ কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাত্রের বেলা, সকালবেলা মহিলা গেলেন, যাওয়ার পরে দেখলো রাজ দরবারের মধ্যে বসে রয়েছেন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই মহিলা কাঁদতে শুরু করেছে, আমি তো ওমরকে বদদুয়া দিয়েছি। আমি কি দিয়েছি ওমরকে? আমি তো ওমরকে বদদুয়া দিয়েছি। যাকে এত অপমানদায়ক কথা বলেছি সে তো ওমর। আমি তো তাকে চিনতে পারি নাই। আজকে মনে হয় ওমর আমাকে অবশ্যই কতল করে দিবে, কেননা ওমর এমন একজন ব্যক্তি নেই পরায়ণ বাদশাহ, তার হাতে কোনো মানুষ তার দিকে চোখ রাঙালে তার ওই চোখ থাকে না। সুবহানাল্লাহ বলেন। মহিলা যখন মনে মনে ভাবতে শুরু করেছেন, আর আস্তে আস্তে কাঁপতে কাঁপতে ওমরের পাশে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, গতকালকে রাত্রের আমার আচরণ দ্বারা আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমার ছোট ছোট সন্তানের দিকে তাকাই, আমাকে আপনি মাফ করে দিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার সিংহাসন থেকে নেমে নারীর কাছে বলতেছে, ও আমার মা, আপনি আমাকে মাফ করে দিয়েন। আপনি আমার কাছে মাফ চাওয়ার কোনো বিষয় নয়, কোনো কারণে নাই, কিন্তু আমি আপনার কাছে মাফ চাচ্ছি। আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে, আপনার শাসক হয়ে আপনার কাছে সমমত আমি খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারি নাই, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর এমন ছিলেন, গভীর রাত্রে তিনি যখন চতুর্দিক হাঁটতে হাঁটতে ভোরবেলা হয়ে গেছে, এমন তো অবস্থায় দেখছে একটি কুড়ের ঘর থেকে দুইজন কথা শোনা যাচ্ছে। কথোপকথন শুরু হয়ে গেল, তাদের মধ্যে কথাবার্তার কাটাকাটি শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই অবস্থা দেখলেন তিনি থমকে গেলেন, তিনি আর সামনের দিকে আগালেন না।
দেখলো তার মা বলতেছে, বৃদ্ধ মা বলতেছে, মা যে দুধটা আমরা এখন দুই এনেছি ওই দুধটার মধ্যে সম পরিমাণ পানি মিক্স করে দাও। যদি সম পরিমাণ পানি মিক্স করে দেওয়া হয় তাহলে আমরা ডবল দামে বিক্রি করতে পারবো, তাহলে আমরা সুন্দরভাবে একটু চলতে পারবো। মেয়ে বলতেছে, মা তুমি জানো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন কোন প্রকার অন্যায় করা যাবে না, দুধের সাথে পানি মিক্স করা যাবে না। বলল, মা বলতেছে, বৃদ্ধা মা বলতেছে, ও মা তুমি তো জানো না হযরত ওমর কি এখানে এসেছে, বা হযরত ওমরের কোন সেনাবাহিনী কি এখানে আসবে আমাদের কথা শুনতে আর আমাদের এটা দেখতে, আমাদের কুরের ঘর, তুমি সম পরিমাণ পানি মিক্স করে দাও। সাথে সাথে মেয়ে বলতেছে, মা গো হযরত ওমর দেখবে না, হযরত ওমরের কোন সেনাবাহিনী দেখবে না, কিন্তু যাকে হযরত ওমরকে যিনি সৃষ্টি করেছে, তোমার মতো মাকে যিনি সৃষ্টি করেছে, তোমার এই মেয়েকে যিনি সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যখন এই কথা শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন, আমার মহল্লার ভিতরে এমন একজন তাকওয়াবান নারী আছে যে নারী সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সাথে সাথে তিনি বাড়িতে চলে গেলেন, চলে যে ওনার স্ত্রীকে বলতেছে, ও আব্দুল্লাহর মা, তুমি শুনছি আব্দুল্লাহর জন্য মেয়ে দেখতেছ, কিন্তু আমাদের পাশেই এমন একজন মেয়ে আছে, যদি আমার বয়স থাকতো তাহলে আমি নিজেই বিবাহ করতাম। সুবহানাল্লাহ বলেন। এমন তাকওয়াবান নারী, ওই নারীকে আমি আব্দুল্লাহর জন্য গ্রান্টেড করে আসলাম, ওই আব্দুল্লাহর জন্য আমি তাকে ফিট মনে করি, তুমি তার জন্য প্রস্তাব পাঠাও। সুবহানাল্লাহ বলেন। কেননা তাকওয়াবান নারী পাওয়া খুব কঠিন। তখন তিনি স্ত্রী বলতেছেন, এমন কি গুণ ওই নারীর ভিতরে যে নারীর জন্য আপনি নিজেই পাগল হয়ে গেছেন, শুধু তা নয় আব্দুল্লাহর জন্য পরিপূর্ণভাবেই ফিট হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বিস্তারিত বললেন যে, এ তাকওয়াবান নারী যদি আমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী হয়, আর তাদের যে পরম ভাবে সন্তানগুলো আসবে, সেখান থেকে আল্লাহ তাআলা এমন মর্যাদাশীল সন্তানের জন্ম পয়দা করবে যা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে থাকবে। আর ওই বংশ থেকে আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার যুগ ছিল এমন যুগ, মানুষ সদকা নিয়ে হাঁটতো, সদকা নিয়ে হাঁটতো, যাকাত নিয়ে হাঁটতো, কোনো মানুষ ছিল না সদকা নেওয়ার, সবাই দ্বন্দ্বের অভাব ছিল না কারো। আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানায় মানুষ, একজন ব্যক্তি একটি টাকার বান্ডিল নিয়ে, টাকার একটি টুকরি নিয়ে তিনি ঘুরতেছে। আরেকজন ব্যক্তিকে দেখলো দেন, সে একদম নিম্ন শীর্ণ অবস্থায় একটি বস্তা মাথায় দিয়ে শুয়ে রয়েছে। এসে বলল, ভাই তোমাকে আমি 3 দিন যাবত খুঁজতেছি, এই গ্রামের মধ্যে একজন গরিব মানুষ পাই নাই আমার সদকার টাকা গুলে দেওয়ার জন্য। তোমাকে দেখা যাচ্ছে তুমি গরিব মানুষ, তোমাকে আমার এই টুকরির মধ্যে যা টাকা আছে তুমি নিয়ে নাও। সাথে সাথে যে ব্যক্তি বস্তা মাথায় দিয়ে ঘুমে রয়েছে, ওই ব্যক্তি উঠে বলছে, তুমি নাকি পাগল নাকি? তুমি 3 দিন যাবত কোনো মানুষকে পাচ্ছ না টাকা দেওয়ার জন্য সদকার, আর আমি 7 দিন যাবত এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, কোনো মানুষকে পাচ্ছি না দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ হচ্ছে যে ইসলাম, এ হচ্ছে দ্বীন, এ হলো আমাদের একমাত্র জীবন ব্যবস্থা। ব্যক্তি সর্বশেষ জান্নাত পাবেন। জাহান্নামের আগুনের মধ্যে যখন হাবুডুবু খেলতে থাকবে, এক পর্যায়ে জাহান্নামের আগুনকে পিছনে পেলে তিনি জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি লাভ করতে পারবে। মুক্তি লাভ করার পরে সে আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় সকল নেয়ামত আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুন থেকে সে মুক্তি পেয়ে গেছে। এবার সে দূরে দেখলো একটা গাছ, ওই গাছ থেকে রসা পড়তেছে, রস আরিয়া বুঝছেন, পানি পড়তেছে।
আর এত সুন্দর ছায়াময় একটি গাছ। সাথে সাথে ওই ব্যক্তি চিৎকার করে বলবেন, রব্বুল আলামিন, তুমি তো আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছো, মনে হয় সব নেয়ামত তুমি আমাকে দিয়েছো, তাহলে আর একটু নেয়ামত আমাকে দান করো। ওই গাছটা অনেক সুন্দর, ওই গাছের কাছে আমাকে নিয়ে যাও। ওই গাছ থেকে আমি একটু পানি পান করব, আর গাছের ছায়াটা আমি উপভোগ করব। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোকে যদি আমি ওই গাছের সামনে তুই আর একটা আমার কাছে চাইবি, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আমি আর কিছুই চাবো না। সুবহানাল্লাহ বলে। যখন ওই গাছের সামনে নিয়ে যাবে, ওই গাছ থেকে সেই পানি পান করবে, গাছের ছায়া উপভোগ করবে। কিছু দূর দেখবে আর একটা গাছ আরো সুন্দর, আরো ক্লিন পানি, আরো ছায়াময়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে, আল্লাহ আমাকে ওই গাছের সামনে নিয়ে যান। আল্লাহ বলছে, কিছুক্ষণ আগে না তুমি ওয়াদা করেছো তুমি আর কিছুই চাবে না, আমাকে ওই গাছের সামনে নিয়ে যান, আর আপনার কাছে কিছুই চাবো না। একটু পাগলা টাইপের কিছু মানুষ আছে না, একটার পর আরেকটা চা, একটার পর আরেকটা চা, কিন্তু খুশি অনেকে অনেক কিছু তাকে দেয়। ওই পাগলা টাইপের ওই মানুষটাও জান্নাতের পাগলা টাইপের। সুবহানাল্লাহ বলেন। যখন ওই গাছের সামনে নিবেন, নেওয়ার পর ওইখান থেকে পানি পান করবেন এবং গাছের ছায়া উপভোগ করবেন। করার পর কিছু দূর দেখার পরে দেখবেন আরো একটি গাছ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে জান্নাতের একদম গেটের সামনে। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ গো, আমাকে জান্নাতের গেটের সামনের ওই গাছটার সামনে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতের গেটের সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সে জান্নাতের মানুষের কথাবার্তা শুনবে, এত সুন্দর আওয়াজ, আর জান্নাতের নাজ নেয়ামত দেখবে। দেখার পরে পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটু ভিতরে নেন, আমাকে একটু কি জান্নাতের ভিতরে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি আমি তোমাকে জান্নাতের ভিতরে নিই, তুমি বলবে যে আমি আর জান্নাত থেকে বাইর হব না। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু হাসিয়েন, এখানে হাসার একটা সুন্নত আছে। এখানে কি একটা আছে? হাসার একটা সুন্নত আছে, বুঝছেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন, যখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আচ্ছা ঠিক আছে, তোমাকে জান্নাতের ভিতরে আমি নিয়ে যাব, কিন্তু আমি যদি তোমাকে দুনিয়ার 10 দুনিয়া সমান একটি জান্নাত দিই, তোমার কাছে কেমন লাগবে? ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনি আমার সাথে মজা করেন। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলছেন তখন আল্লাহ তাআলা হাসা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি আমার সাথে মজা করেন। আল্লাহ তাআলা হাসা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটি সকলের সামনে বলতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসা শুরু করেছেন। সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, তোমরাও হাসো। সুবহানাল্লাহ বলেন। হাসা শুরু করার পরে আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা শুনে হেসেছেন, এই জন্য আমি তোমাদের কাছে বলতেছি, আমিও হেসেছি, তোমরাও হাসো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মাদ্রাসার মধ্যে এটা শিক্ষা দিচ্ছেন, তিনিও হেসেছেন এবং ছাত্রদেরকে বলতেছে, তোমরাও হাসো। সুবহানাল্লাহ বলেন। আর এই হাসাটা একদিন তোমার আমার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের হাসার মধ্যেও কি আছে? সুন্নত আছে। আপনি যদি মজার কোনো কিছু, অর্থাৎ সিনেমা দেখে যদি হাসেন, সেটি আপনার জন্য জাহান্নামের মাধ্যম হয়ে যেতে পারে। আর আমার রাসূলের মজার ঘটনা শুনে যদি হাসেন, রাসূল হেসেছে, সেটি জান্নাতের মাধ্যম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে এই হাদিসটি শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই জান্নাতে পাবেন, জান্নাতে প্রবেশ করবেন, তাকে 10 দুনিয়া সমান একটি জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ।